আজ এই পর্বে আমরা আলোচনা করব HTML কোটেশনস এবং সিটেশন এলিমেন্ট নিয়ে। দেখি আমাদের আজকে এই পর্বের আলোচনায় কি কি আছে। আমাদের ABBR ট্যাগ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন ট্যাগ, একটা ছোট শর্ট ফর্ম থাকবে এবং এর অ্যাব্রিভিয়েশনটা দেখা যাবে। আমাদের এটার উপর হোভার করলে আমরা যেরকম প্যারাগ্রাফের ভিতরে টাইটেল একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, সেম জিনিস এখানে একটা ছোট একটা শর্ট ফর্ম থাকবে, সেটার উপর হোভার করলে ফুল ফর্মটা দেখাবে। দেন আমাদের অ্যাড্রেস ট্যাগ, কন্ট্যাক্ট ইনফরমেশন অনেক ওয়েবসাইটে দেখবেন লেখা থাকে। এই কন্ট্যাক্ট ইনফরমেশন কিভাবে অ্যাড্রেস ট্যাগের মধ্যে ইউজ করব সেটা নিয়ে আলোচনা করব। দেন আলোচনা করব বায়োডিরেকশনাল ওভাররাইট। বায়োডিরেকশনাল ওভাররাইট বলতে আমরা একটা লেখাটা সোজা আছে কিন্তু উল্টো দিক থেকে কিভাবে দেখায় বা উল্টো দিক থেকে যদি কখনো করতে হয় সেটা আমরা দেখব। দেন আমরা দেখব ব্লক কোড। এখানে কি লিখে রেখেছি, কোড ফ্রম অ্যানাদার সোর্সের কোডটা আমরা কিভাবে লিখব। একটা হলো হেডিংয়ের মতো একটা জিনিস থাকবে, এই হেডিংয়ের আলোকে নিচে একটা ব্লগ থাকবে, যে এটা বিস্তারিত ব্লগের মধ্যে থাকবে, ওইটা আমরা দেখব। দেন তারপর আমরা দেখব চিট ট্যাগ মূলত একটা কাজের টাইটেল ডিফাইন করে আমরা কাজ করতে গিয়ে দেখব। দেন আমাদের কিউ ট্যাগ, এটা শর্ট ইনলাইন কোটেশন, এটা আমরা দেখব। চলুন একে একে আমরা দেখে নেই বিষয়গুলো। প্রতি পর্বের মতো আমরা লার্ন HTML ডিরেক্টরির মধ্যে আসলাম, প্রজেক্টের মধ্যে। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো আমাদের গিট বাশে আমাদের টার্মিনালটা ওপেন করব। সরাসরি আমরা কোড এডিটরে ওপেন করতে পারি, বাট গিট বাশ ব্যবহার করার যে কমফর্টেবিলিটিটা, এটা আমি আপনাদের মধ্যে ফুটিয়ে তুলতে চাচ্ছি। এখানে আমাদের HTML পড়ব 6, আমরা 6টা লিখব। আমরা একটা নিউ ব্রাঞ্চ তৈরি করব, গিট চেকআউট -b, নিউ ব্রাঞ্চে সরাসরি সুইচ হবে 6 HTML কোটেশন অ্যান্ড সিটেশন। ওকে, কোটেশন আর সিটেশন। দেন ইন্টার করলাম। আমি এখানে সরাসরি চলে গেছি। এখন আমরা কোড এডিটরে আমাদের এই ডকুমেন্টটা এডিট করব। চলে আসলাম কোড এডিটরে। দেখুন এখানে আমাদের গত পর্বের কোডগুলো আছে, এগুলো আমরা একটু ক্লিন করে নিচ্ছি। আমরা ফার্স্টেই শিখব ABBR ট্যাগ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন ট্যাগ। এটা দ্বারা আমাদের কি হয়, এটা আমরা দেখুন, আমরা একটা জিনিসের নাম অনেকেই জানি, ABBR ট্যাগ আমরা লিখলাম। এটা ডাবল ট্যাগ, স্ট্যাটিক ইন্ডিং ট্যাগ দুটোই আছে। আমরা WHO এর নাম আমরা শুনেছি, এর আমরা অ্যাব্রিভিয়েশনটা জানি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা আমরা এখানে একটা টাইটেল অ্যাট্রিবিউট নিব, লিখে দেব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা আমাদের এটার ডেফিনেশন।
মানে ফুল ফর্ম। আমরা এটা আমাদের ব্রাউজারে রান করব। এখান থেকে আমি ব্রাউজারে রান করব। দেখুন আমার এটা একটু ছোট হাতের আসছে, আমি এটা বড় হাতের করে নেই, ক্যাপিটাল লেটার। দেন আমরা রান করলাম। দেখুন এখানে এবিবিআর ট্যাগের নিচে কিন্তু একটা ডট ডট সাইন আসছে, অর্থাৎ আমাদের এটা এবিবিআর ট্যাগ। আমরা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেও টাইটেল দেওয়া বা ইমেল হেডার ট্যাগ, হেডিং ট্যাগের মধ্যেও টাইটেল দিয়ে করতে পারতাম, বাট এটা আমি আপনাদের আগেই বলেছি, এটা হলো গুগল সার্চ ইঞ্জিনের একটা বিষয় আছে, যেটা আপনাদের যখন ওয়েবসাইট করবেন তখন এই সার্চ ইঞ্জিনে আপনার এবিবিআর ট্যাগ ধরেই অ্যাব্রিভিয়েশনগুলো খুঁজে বের করবে। আমরা এখানে দেখুন শো করলে দেখুন আমাদের ঠিক সুন্দরভাবে অ্যাব্রিভিয়েশন ট্যাগের টাইটেলটা দেখাচ্ছে, যে আমাদের এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি। শুধু হু লিখলে তো বিষয়টা কীরকম হলো, চলুন বিস্তারিত আর একটু ভালোভাবে লিখে দেই। was founded in 1948। ওকে, আমি একবার সুন্দরভাবে লিখে রেখেছি একটা সেন্টেন্স। দেখুন হু ওয়াজ ফাউন্ডেড ইন 1948। এখানে আমাদের এই হু যদি কেউ দেখতে চাচ্ছে যে আমি তো হু মানে বলতে পারতেছি না হুটা কি, হুটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইখানে দেখুন এখানে সুন্দরভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখাচ্ছে। দেন আমরা সেমভাবে আর একটা করে অবশ্যই দেখতে পারি। আমরা এখানে একটা ট্যাগ লিখলাম বিআর ট্যাগ, বিআর, অর্থাৎ এটা আমাদের এখানে একটু ব্রেক করে নিচের লাইনে লিখব, এই জন্য বিআর ট্যাগ নিয়ে নিলাম। বিআর মানে লাইন ব্রেক, বিআর মিন্স লাইন ব্রেক করলাম, একই লাইনের জন্য আমাদের ইয়াটা না দেখায়। এখানে এ বি বি আর আর একটা ট্যাগ নিলাম, এখানে লিখলাম এসএসসি। এসএসসি আমরা যারা শিক্ষার্থী সবাই বুঝি এখন, এসএসসি মানে কি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আমার স্পেলিং মিস্টেক হতে পারে, তো এটা নিয়ে আবার ট্রোল করেন না। যাই হোক, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইজ দ্য ফার্স্ট লেভেল অফ গ্রাজুয়েশন। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটা এটা হলো গ্রাজুয়েশনের একটা ফার্স্ট লেভেল, সেটা আমি লিখে রেখেছি। এখানে একটু রিফ্রেশ দিই, দেখুন সেমভাবে এসএসসির নিচে সুন্দরভাবে ডট ডট সাইন আসছে, যে আমাদের এখানে কিছু একটা আছে, আর এটা অ্যাট্রিবিউট ট্যাগ যে ইউজ করছি সেটা আমাদের এখানে বোঝা যাচ্ছে। এইখানে আমাদের মাউস ওভার করলাম, দেখুন সুন্দরভাবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সুন্দরভাবে দেখাচ্ছে, ওর মধ্যে দেখাচ্ছে। দেন এখন আমার কাজ হলো অ্যাড্রেস ট্যাগ দিয়ে অ্যাড্রেসটা লেখা, AADD অ্যাড্রেস ট্যাগ ইউজ করলাম। এখন অ্যাড্রেস লিখব। আমি ধরুন একটা এক্সাম্পল স্বরূপ একটা অ্যাড্রেস লিখলাম, 17/22 মিরপুর 13, সরি বিআর ট্যাগ দিয়ে নিলাম আমাদের নিচে নিচে দেখানোর জন্য। সরি, এখানে মিরপুরটা এখানে না দেই, এখানে দেই মিরপুর 13। এটা মিরপুর 13-এ বোধ হয় কাফরুল থানা, কাফরুল ঢাকা। ওকে, আমি একটা এক্সাম্পল স্বরূপ একটা অ্যাড্রেস লিখে রাখলাম। দেখুন আমাদের
এই অ্যাড্রেসটা দ্বারা আসলে কীভাবে অ্যাড্রেসটা শো হচ্ছে। আমরা রিফ্রেশ করলাম, দেখুন অ্যাড্রেসটা সুন্দরভাবে এইভাবে ইটালিক করা অবস্থা দেখায়। আপনাদের হলো অ্যাড্রেস ট্যাগ এইভাবে অ্যাড্রেসটা শো করে। তো এবারের আলোচনা বিডিও, বায়ো ডিরেকশনাল ওভাররাইট। এটা আমাদের এখানে থাক, আমরা একটা বিডিও এটা ট্যাগ নিলাম। এটা দিস ইজ টেক্সট, ডিফল্ট একটা ডেমো একটা লেখা লিখলাম। এটা দেখি আমাদের এটা কি দেখায়। রিফ্রেশ করলাম, এখানে কিছুই দেখায় না, কিছু দেখা যাচ্ছে, শুধু আমাদের যেটা যেভাবে লিখছি এভাবে লেখা। এইখানে আমরা চাচ্ছি যেটার ডিরেকশন চেঞ্জ করতে। ডির নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা ডিরেকশন রাইট টু লেফট। আমাদের ডান থেকে বাম থেকে ডানে দেখায় এখন। এবার বাম থেকে ডান থেকে বামে দেখে, দেখুন আমাদের টেক্সটটা সুন্দরভাবে উল্টে গেছে। এটার নামে হলো বাই ডিরেকশনাল। আমরা যখন যেভাবে কাজ করার দরকার সেভাবে কাজ করব। এটা উল্টে গেছে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আপনারা অবশ্যই এর আগে এই ডিরেক্ট অ্যাট্রিবিউটের কাজ দেখেছেন, আমি প্যারাগ্রাফের মধ্যে দেখিয়েছি, বাট এইটা একটু অন্যরকম। ওইটার মধ্যেও এটা যদি আমি ইউজ করি তাহলে দেখুন, এটা একটা প্যারাগ্রাফের মধ্যে ইউজ করলাম, প্যারাগ্রাফের মধ্যেও আমি ডিরেকশন দিলাম রাইট টু লেফট। ওকে, এখন দেখুন প্যারাগ্রাফের কাজ হলো আমার টেক্সটটা এই দিক থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে এই পাশে নিয়ে যাওয়া। আর ওই যে ভিডিও ট্যাগের যে রাইট টু লেফট দিলাম, ওইটার ট্যাগ হলো, কাজটা হলো টেক্সটটা পুরোপুরি উল্টো করে দেওয়া। লাইনটা পুরোপুরি এই দেখুন দিসের টি এ পাশে আসছে, HEIS এইভাবে উল্টো করে চলে আসছে। এটা আমাদের যখন দরকার হবে কাজ করতে ঠিক বিস্তারিত, তখন ওখানে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। দেন আমাদের ব্লক কোড একটা এলিমেন্ট দেখতে হবে, সেটা হলো এর আগে আমরা লরেম ইপসামে চলে যাই। আমি লরেম ইপসামে চলে আসছি। এখান থেকে একটা টেক্সট আমি কপি করে নিচ্ছি। আপনার যদি ডামি টেক্সট থাকে আপনার ওখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমাদের অনেক দূর চলে গেছে। Ctrl Z দিয়ে আমরা হলো আমাদের এর মধ্যে নিয়ে আসলাম। আমরা কি করব, আমরা এটাকে হেডিং 3 এর মধ্যে দিয়ে দেব। দেন আমরা এটাকে প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম। প্যারাগ্রাফের মধ্যে না আমরা ব্লক কোডের মধ্যে দিয়ে দেব, যে এটা ব্লক কোড। ব্লক কোডের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কীরকম দেখায়। রিফ্রেশ করলাম, দেখুন আমাদের এটা টাইটেল দেখাচ্ছে আর এটা বিস্তারিত দেখাচ্ছে। দেখুন এইখানে আমার বাম পাশে একটু জায়গা ফাঁকা রেখে বসে গেছে। এটাই হলো ব্লক কোড, যে এইটা বিস্তারিত এখানে লেখা আছে একটা টাইটেল সম্পর্কে। আমরা এখানে আর একটা রেফারেন্স দিতে পারি, যে আমরা এইটা লরেম ইপসাম থেকে নিয়ে আসছি, এটার জন্য এইটা একটা রেফারেন্স। যখন আমাদের হলো আমাদের সার্চ ইঞ্জিন খুঁজবে যে ব্লক কোড কোনটা, বিস্তারিত কোনটা, সেটা তখন এখানে পাবে। এটার জন্য আমাদের চিট একটা অ্যাট্রিবিউট। এখানে আমরা রেফারেন্স ডেটা মূলত কোনো কাজ করবে না, বাট গুগল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এই গুগল যে যারা ক্রল করে, গুগলের সার্চ ইঞ্জিন যে ক্রল করে ওয়েবসাইটগুলো, তখন এটা খুঁজে নিয়ে নেবে। এখানে কিছুই আমাদের কিন্তু দেখাবে না। আমরা রিফ্রেশ দিলাম, এখানে কিছুই দেখাবে না। আমাদের যে টাইটেলের মতো করে দেখাবে, এটা কিন্তু দেখাবে না। এটা আমাদের আছে। আমরা যদি সোর্স কোড দেখি আমরা এখানে দেখতে পারবো যে ব্লক কোডের মধ্যে চিট একটা অ্যাট্রিবিউট আছে, বাট আমাদের এখানে দেখাচ্ছে না। দেন আমরা চিট একটা
এলিমেন্ট ইউজ করব চিট এলিমেন্ট। চিট নামে একটা ট্যাগও আমাদের আছে। আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফের মধ্যে একটা টেক্সট লিখি যে বাংলাদেশ হ্যাভ independent in 1971। ওকে, দেখুন আমাদের প্যারাগ্রাফটা এখানে দেখানোর কথা। দেখি আমাদের ফাইলটা বোধহয় সেভ করিনি। হ্যাঁ, ফাইলটা সেভ করছে, আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে বাংলাদেশ হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। ওকে, এখন আমাদের এখানে কিন্তু বাংলাদেশ এমনি সচরাচর যে টেক্সটটা এইভাবে করা আছে। আমরা যদি এটাকে শুধু এই বাংলাদেশটাকে চিট ট্যাগের মধ্যে দেই, CITE চিটের মধ্যে দেই, দেখুন একটু অন্যরকম করে দেখাবে। এটা ইম্পর্টেন্ট, এটা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাবে। রিফ্রেশ করে দেখুন বাংলাদেশটা একটু ইটালিকভাবে দেখাচ্ছে যে এইটা এই সেন্টেন্সের মধ্যে এইটা একটু ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এইটা আমাদের চিট ট্যাগ ইউজ করে করতে পারি। দেন আমাদের এখন কিউ একটা ট্যাগ ইউজ করতে হবে যে শর্ট ইনলাইন কোটেশনের জন্য। যে আমরা অনেক সময় কোটেশন ইউজ করি, যে আমরা এইখানে আমাদের এখানে এই প্যারাগ্রাফটাই দেখেন, এখানে যদি আমরা যে কোনো একটা লাইন এইখান থেকে এই পর্যন্ত এ পর্যন্তই ধরেন আমরা একটা কোটেশনের মধ্যে রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কিউ ট্যাগ ইউজ করতে পারি। কিউ ট্যাগটা ইউজ করতে পারি। ইউজ করে কিউ ট্যাগের মধ্যে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমরা একটু রিফ্রেশ করি, দেখুন এইটা সুন্দরভাবে কোটেশনের মধ্যে দেখাচ্ছে। এই কিউ ট্যাগের কাজ মূলত সেন্টেন্স বা ওয়ার্ড একটা কোটেশনের মধ্যে দেখানো। তো এই ছিল আমাদের এই অ্যাড্রেস বাই-ডিরেকশনাল ওভাররাইট, ব্লক কোড, চিট এবং এই কিউ ট্যাগের একটু শর্ট বিস্তারিত আলোচনা। আপনারা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আপনারা এইভাবে ফলো করতে থাকেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়েই পুরো ডেভেলপমেন্টটা আপনাদের বিগিনারদের জন্য ডেভেলপমেন্টে কিভাবে সহজ করে আসতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা একটু শেয়ার করেন। বারবার একটু শেয়ার করলে কী হবে, আপনারা নিজেরা দেখতে পারতেছেন, অন্য উপকৃত হচ্ছে এবং চ্যানেলটা একটু পাবলিসিটি পাচ্ছে, যেন মানুষের কাছে এটা ভিজিবল হয়, মানুষ জানতে পারে চ্যানেলটা সম্পর্কে। চ্যানেলটা একদমই নতুন, তো সে সম্বন্ধে আপনারা একটু সতর্ক হবেন যে আমরা নিজেরাও দেখি। এখানে আমি লিখে রেখেছি, দেখুন, নিজেরা শিখুন, অন্যকে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ দিন। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।